ফেসবুকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর এই সেটআপটি ধরে রাখার জন্য আপনাকে ৩টা কাজ করতে হবে। ৩টা কৌশলগত কাজ যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না। ফেসবুক কি বলতেছে একটু দেখুন। কিপ ইউর কন্টেন্ট মনিটাইজড অ্যান্ড ক্যাশ রোলিং ইন, চেক আউট দ্য 3 থিংস এভরি ক্রিয়েটর শুড অ্যাভয়েড। প্রত্যেকটা ক্রিয়েটরকে এই ৩টা জিনিস অ্যাভয়েড করার জন্য ফেসবুক থেকে সাজেস্ট করতেছে। যদি আপনি প্রত্যেক মাসে ক্যাশ যে রোলিং হচ্ছে, প্রত্যেক মাসে মাসে যে ইনকাম পাচ্ছেন সেটা যদি আপনি ধরে রাখতে চান, অনেকেই হয়তো না জেনে ভুলটা করতেছেন অথবা করার চিন্তা করতেছেন। এখনই সাবধান হন, জেনে নিন সেই ৩টা জিনিস কি। হাউ টু অ্যাভয়েড গেটিং ডিমনিটাইজড। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভায়োলেটিং কমিউনিটি স্ট্যান্ডার্ড। কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করা যাবে না। ফ্ল্যাগ কন্টেন্ট আসবে আপনার কন্টেন্টের মধ্যে। ফুটবল খেলার মাঠে যখন ফাউল করা হয় তখন প্লাগ দেখানো হয়, রেড প্লাগ বা হলুদ প্লাগ দেখানো হয়। সেম ভাবে ফেসবুকেও যদি আপনি কয়েকটা কাজ করেন ভুল কাজ, তাহলে কিন্তু আপনাকে প্লাগ দেখানো হবে, তারপরে আপনার ফেসটাকে ডিমনিটাইজ করে দিবে। কি কি সেই কাজগুলো? হোয়াই ইট হ্যাপেন্স, কেন সেটা সংঘটিত হয়? পোস্টিং হ্যাট স্পিচ, আপনার কথা যদি কাউকে ঘৃণা প্রদর্শিত হয় তাহলে সেটা হতে পারে। ভায়োলেন্স যদি হয় আপনার কন্টেন্টে, অ্যাডাল্ট কন্টেন্ট অর মিস ইনফরমেশন ক্যান গেট ইউর কন্টেন্ট প্লাগড অ্যান্ড ডিমনিটাইজড। আপনার কন্টেন্টের মধ্যে যদি এমন কোনো ইনফরমেশন দেন যে ইনফরমেশনটা ভুল বা রং, যেমন মেডিকেল টার্মের ক্ষেত্রে আপনি এমন কিছু ইনফরমেশন দিয়ে দিলেন যে ইনফরমেশনগুলো সঠিক নয়, মানুষের সেই ইনফরমেশনগুলো গ্রহণ করলে মানুষের ক্ষতি হবে, এই ধরনের ইনফরমেশনগুলো যদি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার পেজ ডিমনিটাইজড হয়ে যেতে পারে। এই সমস্যা সমাধানের সলিউশন কিন্তু ফেসবুক দিয়েছেন। স্টিয়ার ক্লিয়ার অফ কন্ট্রোভার্সিয়াল অর সেন্সিটিভ টপিকস আনলেস ইউ আর শিওর ইউ আর ফলোইং দ্য রুলস। সেন্সিটিভ কন্টেন্ট না দিতে বলছে, যতক্ষণ পর্যন্ত আপনি শিওর হতে পারবেন না যে এই কন্টেন্টটা সঠিক বা এই কন্টেন্টের মধ্যে কোনো ঝামেলা নাই, ততক্ষণ পর্যন্ত আপলোড করতে যাবেন না। নট শিওর, ইউজ ফেসবুক বিল্ট ইন টুল টু চেক ইউর ভায়োলেটিং ফর ইউর পোস্ট করার আগে ভায়োলেশন আছে কিনা চেক করে নিন। ২ নম্বরটা আরো ইম্পর্টেন্ট টপিকস, সবারই ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে। এই বিষয়ে যাওয়ার আগে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন এসে থাকেন ফেসবুক এবং ইউটিউব রিলেটেড টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করার জন্য অনুরোধ রইল। কপিরাইট ইস্যু, কপিরাইট ইস্যুটা কিভাবে আসে, সমাধান কি, সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে। হোয়াট ইট হ্যাপেন্স, কিভাবে সেটা সংঘটিত হয়। ইউজিং মিউজিক, ভিডিওস, ইমেজেস অর এনি মিডিয়া ইউ ডোন্ট নো ওন, যদি একটা স্ক্রিনশট হয় বা একটা ফটোও হয় অন্যের কপি করা, যেটা আপনি মালিক নয়, তাহলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা আছে। অর হ্যাভ রাইট ক্যান লিড টু ডিমনিটাইজ, তাহলে আপনার ফেস ডিমনিটাইজ হয়ে যেতে পারে। দেখুন, অনেকে মনে করেন যে একটা স্ক্রিনশট নিলাম বা একটা ভিডিওর খণ্ড অংশ নিলাম তাহলে কি আমার কপিরাইট আসবে, বা মিউজিকের ছোট একটা অংশ নিলাম তাহলে কি আমার কপিরাইট আসবে? হ্যাঁ, আসতে পারে। ফেসবুক এখানে ক্লিয়ার করে দিয়েছেন, ইমেজেস অর এনি মিডিয়া ইউ ডোন্ট ওন, যে কোনো বিষয়, যে কোনো পোরশন যেটার অংশ আপনার নয়, আপনার মালিকানা নয়, তাহলে কিন্তু আসতে পারে। সলিউশনটা কি? স্ট্রিক্ট টু রয়্যালটি ফ্রি মিউজিক, রয়্যালটি ফ্রি মিউজিক ব্যবহার করতে বলছে। মেটা বিজনেস সুইটে ফেসবুক অডিও লাইব্রেরির মধ্যে কিছু মিউজিক দেওয়া আছে, ওই মিউজিকগুলো ব্যবহার করতে বলছে। অথবা আপনি নিজেই মিউজিক ক্রিয়েট করেন, যেটার ওনার হবেন আপনি। ওই ধরনের মিউজিক অর্ডার দিয়ে কিন্তু বানানো যায়, ওই ধরনের মিউজিক বানিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করেন, কোনো সমস্যা আসবে না। অলওয়েজ গেট দ্য প্রপার লাইসেন্সেস ফর থার্ড পার্টি কন্টেন্ট, থার্ড পার্টি কন্টেন্টের লাইসেন্স আপনাকে নিতে হবে। থার্ড পার্টি কন্টেন্ট বলতে এটাই বোঝাচ্ছে থার্ড পার্টি অ্যাপগুলা। ফেসবুকের জন্য ইউটিউব হচ্ছে থার্ড পার্টি অ্যাপস, ইনস্টাগ্রাম থার্ড পার্টি অ্যাপ নয়, কারণ সেম মেটার একটা প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে। ইউটিউব, টিকটক এগুলো হচ্ছে থার্ড পার্টি অ্যাপ, এগুলো থেকে কন্টেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে। ইউজ ফেসবুক সাউন্ড কালেকশন ফর সেভ অ্যাপ্রুভাল মিউজিক, যে কথাটা বলছিলাম, ফেসবুকের অডিও লাইব্রেরি রয়েছে, সেখান থেকে মিউজিক কালেক্ট করে ব্যবহার করতে পারেন। যদিও ওই মিউজিকগুলো অত ভাইরাল না বা ওই মিউজিকগুলো অত বেশি চলে না, তাও আপনি ওই মিউজিকগুলো যদি ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে তো আপনি মিউজিক ব্যবহারই করতে পারবেন না, যদি ব্যবহার করেন ধরা খাইয়ে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু দিবে না আপনাকে। ৩ নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ল কোয়ালিটি অর মিসলিডিং কন্টেন্ট। ল কোয়ালিটি কন্টেন্ট বলতে কি বোঝাচ্ছে? ল কোয়ালিটি কন্টেন্ট বলতে রেজুলেশনটা খারাপ, এটাই ল কোয়ালিটি? নো। ল কোয়ালিটি কন্টেন্ট বলতে বোঝাচ্ছে আপনার কন্টেন্টের মধ্যে ইনফরমেশন যদি ঘাটতি থাকে, এটাও ল কোয়ালিটি হতে পারে। আপনার কন্টেন্ট যদি মিসলিডিং হয়, অর্থাৎ আপনি কথা বলতেছেন একরকম, থাম্বনেল দিয়েছেন একরকম, টাইটেল দিয়েছেন একরকম, পুরাটা উলটপালট, তাহলে কিন্তু এটা লো কোয়ালিটি কন্টেন্ট হবে। যে কন্টেন্টে সঠিক ইনফরমেশন থাকবে, তথ্যভিত্তিক হবে, ওইগুলো হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। যদিও হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে একটা ভিডিও আমি রেডি করেছিলাম, সেখানে বিস্তারিত বলেছিলাম যে হাই কোয়ালিটি কন্টেন্টটা কি। হোয়াই ইট হ্যাপেন্স, ক্লিকবেট, মিসলিডিং থাম্বনেলস অর টাইটেলস অর কন্টেন্ট দ্যাটস স্প্যামিং
ক্যান বি ফ্ল্যাগ লস ইউর মনিটাইজেশন। দেখুন কি বলছে, যদি আপনি মিসলিডিং থাম্বনেলস দেন, টাইটেলস দেন, ক্লিক বেট দেন। ক্লিক বেটটা হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা থাম্বনেল দিলেন বা এমন একটা ভিডিও দিলেন যেটা ক্লিক বেট, মানে মানুষ এখানে ক্লিক করলো, ক্লিক করে এখানে দেখলো যে আরেকটা বিষয় মিসলিডিং একটা ইনফরমেশনের জন্য ক্লিক করলো, ক্লিক করার পরে সে চলে গেল 3 সেকেন্ড পরে অন্য একটা ভিডিও, কারণ তার মন মতন নয়, ওই প্রসঙ্গের নয় ভিডিওটা। এই ধরনের ক্লিক বেট ভিডিও বানানো থেকে স্টপ থাকতে হবে, তাহলে ডিমনিটাইজ হয়ে যাবে। সমাধান কি? ফোকাস অন ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রোভাইড রিয়েল ভ্যালু। অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমি যে কন্টেন্টটা ক্রিয়েট করতেছি এটা হলো অরিজিনাল কন্টেন্ট, কারণ এটা আমি নতুন করে ক্রিয়েট করতেছি, আমার ফেস ভ্যালু আছে এখানে, সেইভাবে ক্রিয়েট করতেছি, এগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। অন্যের কন্টেন্ট দিয়ে কাজ করলে অনেক সমস্যা ক্রিয়েট হতে পারে। কারণটা হচ্ছে অন্যের কন্টেন্ট শুধু ফেসবুক না, ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে সেটাকে কিন্তু নেগেটিভলি দেখে। অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলে অনেক সেফ থাকা যায়। এমনও হতে পারে যে আপনার একটা কন্টেন্ট আপনি আপলোড করেছেন, 1 বছর পরে গিয়ে সেটার মধ্যে ইস্যু চলে আসতে পারে, ঝামেলা ক্রিয়েট হতে পারে। তাই অরিজিনাল কন্টেন্টটা গুরুত্বপূর্ণ। বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট হোয়াট ভিউয়ার্স ক্যান এক্সপেক্ট ফ্রম ইউর কন্টেন্ট ইন ইউর হেডলাইন্স অ্যান্ড থাম্বনেইলস। আপনার কন্টেন্টের হেডলাইন, টাইটেল এবং থাম্বনেইলসে থেকে যেটা এক্সপেক্ট করবে ওইটাই যাতে মানুষ ভিডিওর মধ্যে পায়, এই জিনিসটা করার জন্য বলছে। এই বিষয়ে সচেতন থাকার জন্য বলছে। না হলে তো ক্লিক বেট হয়ে যাবে। আর ক্লিক বেট হইলেই এরকম যদি আপনার কয়েকটা ভিডিও যদি আপনি এরকম বানাতে পারেন, মানুষ এখানে ক্লিক করে করে চলে যাচ্ছে, এভারেজ ওয়াচ টাইম একেবারে লো, 1 সেকেন্ড 2 সেকেন্ড, তাহলে সেটা ক্লিক বেট হয়ে যাবে। ক্লিক বেট হইলে আপনার এখানে কিন্তু একটা সময় গিয়ে আপনার ডিমনিটাইজ হয়ে যাবে। কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তারা বোঝেন যে কন্টেন্ট মনিটাইজেশন কত কঠিন একটা বিষয়। পাওয়ার পরে আপনার চিন্তা থাকে কিভাবে এটা ভাইরাল করতে হবে, কিভাবে কি করতে হবে, রাতারাতি এখানে গ্রো করতে হবে। তাতে করে আপনি কি করেন, বিভিন্ন রকমের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেন, বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করেন, কপি পেস্ট করার চেষ্টা করেন, যার ফলে একটা সমস্যা কিন্তু হয়ে যেতে পারে। সাবধানে থেকে কাজ করতে হবে বন্ধুরা। শেষ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন এসে থাকলে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।